উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। গত 16 জুলাই শুরু হওয়া এই উৎসবের সমাপ্তি ঘটে শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে উল্টো রথযাত্রা শেষ হয় স্বামীবাগ ইস্কন মন্দিরে। বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্ত অনুসারী এতে অংশ নেন। 8 দিন আগে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করা জগন্নাথ দেব এবার ফিরে এলেন নিজ মন্দিরে। বড় ভাই বলরাম ও বোন সুভদ্রা সহ তার এই প্রত্যাবর্তনকে ঘিরেই পালিত হয় উল্টো রথযাত্রা। দুপুর থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জড়ো হন হাজারো ভক্ত। রথের রশিতে টান দিয়ে শুরু হয় শোভাযাত্রা। পরে রথটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইস্কন মন্দিরে পৌঁছায়। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সুসজ্জিত রথে শোভা পান শ্রী জগন্নাথ, বড় ভাই বলরাম ও বোন সুভদ্রা। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথযাত্রা ভগবান শ্রী জগন্নাথ দেবের মানব সমাজে আগমনের প্রতীক। ভক্তদের বিশ্বাস, এদিন ভগবান নিজেই মন্দির থেকে বের হয়ে সাধারণ মানুষের কাছে আসেন এবং সবাইকে আশীর্বাদ করেন। 8 দিন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মাসির বাড়িতে ছিল, তো এখান থেকে এখন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত একসাথে নিয়ে আবার তারা তার নিজস্ব বাড়িতে স্বামীবাগে যাচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জগন্নাথদেব একবারই সবাইকে দেখা দেওয়ার জন্য রথে ওঠেন, সেজন্য সবাই তার রথ টানার জন্য আগ্রহী। রথযাত্রা দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন অসংখ্য মানুষ। কেউ ফুল ছিটিয়ে, কেউ প্রণাম ও প্রার্থনার মাধ্যমে ভক্তি নিবেদন করেন। লাখো ভক্তের উপস্থিতি ও ধর্মীয় উৎসাহে রাজধানীতে সম্পূর্ণ হয় উল্টো রথযাত্রা। জগতের নাথ হচ্ছে সে, পুরো ব্রহ্মাণ্ডে সে একজন মালিক। তাকে দর্শন করতে আমাদের প্রকৃতভাবে আমাদের জীবনটা উৎসর্গ করা হয় তাকে দর্শন করার মাধ্যমে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথযাত্রায় অংশগ্রহণ বা রথ দর্শনের মাধ্যমে পাপ মোচন হয় এবং পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তির পথ সুগম হয়। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।